ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট বা বেতন বৃদ্ধির আপডেট, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সরকারি কর্মচারীদের জন্য চরম খবর। আরও কিন্তু এক দফায় ডিএ বাড়বে বাংলায়। এতটা বাড়বে বেতন, কতটা বাড়তে চলেছে বেতন চলুন দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতা বা ডিএ বাধ্যতামূলক নয়, এটি একটি ঐচ্ছিক বিষয়। কিন্তু কিছু মাস আগেই কিন্তু এন মন্তব্য করেন, শোরগোল ফেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন মন্তব্য যেন ডিএ ইস্যুতে আন্দোলন করা সরকারি কর্মচারীদের রাগকে যেন আরও উস্কে দিল। কি বলেছে, যদিও বড়দিনের কিছু আগেই কিন্তু 4%, তারপরে কিন্তু রাজ্য বাজেটে চলাকালীন সরকারি কর্মচারীদের আরও 4%, 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল, শিরোনামে উঠে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। ফলে কিন্তু এখন সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 14%। কবে থেকে এই ডিএ কার্যকর হবে, এই প্রশ্নই কিন্তু উত্তরে গতকাল রবিবার বীরভূমের সিউড়িতে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী মে মাস থেকে কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নতুন ডিএ বা মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। এবং এখানে বলা হয়েছে, যদি কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মচারীদের ডিএর ফারাক এখনও কিন্তু অনেকটাই। আর এটাই হলো রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম রাগের কারণ। যদি বাংলার সরকারি কর্মচারীদের এই ডিএ বাড়ার ফলে কত টাকা ব্যাংকে ঢুকবে, সকলেই সেই ব্যাপারে কিন্তু কিছু জানে না। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন। এই রিপোর্ট অনুযায়ী কিন্তু বর্তমানে রাজ্য সরকারি গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম 17,000 টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এই আবহে কিন্তু 10% ডিএ সেই বেসিক পেয়ের উপর ধার্য করা হয়। ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে কিন্তু 700 টাকা করে এবং 1500 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে প্রতি মাসে। এর পাশাপাশি লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে কিন্তু 23,000 টাকা যারা বেতন পান তাদের কিন্তু এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে কিন্তু 920 টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে। এছাড়াও ব্লকে থাকা এন্ট্রেন্স অফিসার, এক্সটেনশন অফিসারের ক্ষেত্রে বেসিক পে 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি প্রায় 1,280 টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই 14% ডিএ ঘোষণা করার পরে যখনই লাগু হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি সরকারি কর্মচারীদের ডিএর হিসেব, কে কতটা পাবে। এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ডিপার্টমেন্টটি অবশ্যই উল্লেখ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।